ভিক্টোরি জুম্মো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ভিডিওটি নতুন দর্শক হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে সাথেই থাকবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে রেড ফান্ড 2026 সালের 1 জানুয়ারি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রতিফলন বা অ্যাকশন অফ রিফ্লেকশনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ভিডিওটির মূল বিষয়বস্তু এখানে বাংলায় তুলে ধরা হল। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস হয়ে যাবে। সুতরাং ভিডিওটা না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। নতুন বছরের সূচনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা। ভিডিওর শুরুতে রেড সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি তার নববর্ষের রাতের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানান যে তিনি ও তার স্ত্রী জেন খুব সাদামাটাভাবে রাতটি কাটিয়েছেন। তিনি উল্লেখ করেন যে বছরের এই সময়টি আমাদের অতীতের ভুল ত্রুটি থেকে শেখার এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার একটি উপযুক্ত সময়। সমালোচনার জবাব ও ব্যক্তিগত বিশ্বাস। রেড ফার্ন একটি অপ্রীতিকর ইমেলের কথা উল্লেখ করেন যা ইংল্যান্ডের একজন ব্যক্তি তাকে পাঠিয়েছেন। ওই ব্যক্তি রেডের কাজের ধরন এবং এআই ব্যবহারের সমালোচনা করেছেন। এর জবাবে রেড স্পষ্ট করেন যে তিনি তথ্য সংগ্রহের জন্য চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করেন যাতে দর্শকদের মূল্যবান কিছু দিতে পারেন। তিনি আরও বলেন যে তিনি সম্পূর্ণ বিশ্বাসে নিয়ে তাদের সিইও অ্যাশ মুফারাকে অনুসরণ করছেন এবং এই ব্যবসায়িক যাত্রায় তিনি তার সিদ্ধান্তে অটল। ব্যবসায়িক প্রতিফলনের গুরুত্ব। ভিডিওর প্রধান অংশ ছিল ব্যবসায়িক ক্ষেত্রে রিফ্লেকশন বা আত্মসমালোচনার উপকারিতা নিয়ে। তিনি জানান যে অতীতের সিদ্ধান্ত এবং কাজের বিশ্লেষণ করলে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সাফল্য এবং ব্যর্থতা থেকে দুটোই শিক্ষা নিয়ে নতুন কৌশল তৈরি করা উচিত। এটি ব্যবসায় নতুন উদ্ভাবন এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য নিজের কাজের পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। দলগত পারফরম্যান্স ও ভুল থেকে শিক্ষা। রেড বলেন যে একটি দলে যখন সবাই মিলে কাজের প্রতিফলন ঘটায় তখন একে অপরের জ্ঞান বৃদ্ধি পায় এবং যোগাযোগ ভালো হয়। বারবার একই ভুল করা এড়াতে মূল কারণ খুঁজে বের করা জরুরি। তিনি বিশ্বাস করেন তাদের সিইও অ্যাশ মুফারা পর্দার আড়ালে এই কাজটিই করছেন যাতে ভবিষ্যতের প্ল্যাটফর্মটি আরও শক্তিশালী হয়। কিভাবে প্রতিফলন বা রিফ্লেকশন চর্চা করবেন? রেড কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন। প্রতিদিন বা নিয়মিত বিরতিতে নিজের ব্যবসার জন্য কিছুটা নীরব সময় বা আলাদা সময় বরাদ্দ করুন। নিজেকে প্রশ্ন করুন, কাজটি কেমন হলো, আমি কি শিখলাম, ভবিষ্যতে কিভাবে আরও ভালো করা যায়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখুন বা নির্দিষ্ট পয়েন্ট আকারে সাজিয়ে নিন। ব্যক্তিগত নেতৃত্ব, দলের গতিশীলতা এবং বাজারের পরিবর্তনের দিকে লক্ষ্য রাখুন। উপসংহার। ভিডিওর শেষে তিনি তার দর্শকদের তাদের লক্ষ্য এবং কেন তারা এই কাজটি করছেন তাদের ওয়াইকে পুনরায় খতিয়ে দেখার অনুরোধ করেন। তিনি আরও জানান যে মেগান মিচেল এবং জনি লিন্ডার নতুন ভিডিও তার চ্যানেলে আপলোড করা হয়েছে এবং সবাইকে সেগুলো দেখার অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন যে খুব শীঘ্রই তাদের সিইওর কাছ থেকে নতুন কোনো আপডেট পাওয়া যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ।